আপনার বিহারে একটা ডিনার দেওয়ার কথা ছিল, 24 তারিখে আপনি গিয়েছিলেন, এই 26 তারিখের ডিনার আপনি যান নাই এবং 22 তারিখে এটা জানানো হয়েছে। এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যান না? না তো এরকম বলেই তো এটা হয়েছে ম্যাডাম। 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ঘুষ তথ্য আছে। আপনি সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফটেন্যান্ট কর্নেল দেখে নেব, মাননীয় প্রধানমন্ত্রী এই দেখে নেওয়ার নমুনা যে হয় আপনি বিচার করেন। সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে, অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো 25টা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন, এটার জবাব আমি সবিনয় আপনার কাছে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচেছিল, যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো, অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত, অনেক নারী তার সম্ভ্রম হারাতো না। মানুষ তো আর বিডিআর ক্যাম্পটা কত বিশাল, আর আমাদের তো চেনাও নাই সব জায়গায়। তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে সাথে, এবং ওই অফিসারটাকে বের করে আনার পরই তারা খেপে যায়, অফিসারটাকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি। কিন্তু আপনারা তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আছি, মিথ্যা তথ্য দিচ্ছে। একমাত্র সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে, ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, তখন উনি আপনাকে বলেছিল, ম্যাডাম আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম, মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে, আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ব্ল্যাক পাঠাতেন, আবার আপনার করতো না, তারা ধর্মভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই একজনকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নেই আমাদের। আমরা অসহায়ের মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদের এটা রাজনীতিক ভাবে সংশোধন করতে হবে, কেন বিদ্রোহ ঘোষণা বিদ্রোহই করতে হবে, কিন্তু এটা করলেন না। রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী, রাজনীতি তখন যদি ইচ্ছা আমার সেনাবাহিনী প্রধান আমাদের একটা ট্রেন পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা প্ল্যাটুনও যদি যেত, ওরা পিপিলিকের মতো পাঠিয়ে যেত, কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসারগুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। আপনি আমার কিছু করতে পারলেন না, কিছু করতে পারলেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে আমাদের ইংলিশ সিস্টেমের দরকার কেন? যে যেন অন্য দেশকে লিড আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের সেনাবাহিনীকে? একটা একটা করে বলেন আমাদের সঙ্গে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি, তোমাদের সুযোগ সুবিধা। আমাদের প্রধানমন্ত্রী আমাদের একটা উত্তর দেন, আপনি কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে আপনাদের সংসদ সদস্যদের এত অন্তর্জালা সেনাবাহিনীর উপরে? কেন বলেন মাননীয় প্রধানমন্ত্রী, কেন সংসদের শুনতে? আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী? আমি আরেকটু ক্লিয়ার করে দিয়েছি 22 এবং 26 তারিখে আসার ব্যাপারটা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পাশে যে স্টাফ থাকে তারা আপনাকে জানায় না। আপনি খোঁজ দিয়ে রাখেন, 22 তারিখে ইনফর্ম করা হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না, আপনার স্টাফরা। তখন বলতে আমরা জানি আপনি 26 তারিখে আসবেন, আপনার স্টাফরা জানিয়েছে 22 তারিখে।
আমি ওখানকার একজন অফিসার। আপনার আশেপাশে যারা আছে এদের কথা বিশ্বাস করবেন না। এই যারা গাড়া থাকার পিছনে এরা যে পারবে না তো কি সাহস কি আছে পারবে, আমি নিজেই থাকছি। তাই মানুষ যারা আমাদের কাছে ছিল, কাউকে বিশ্বাস করবেন না আপনি, যারা আপনার আশেপাশে আছে। আপনার এই রাজনৈতিক চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যারা সম্পূর্ণ ভুল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আপনার কাছে অনুরোধ, আপনি বৃহত্তর চিন্তা করে হয়তো এটা করেন নাই, আমাদের পরিবারের যে চিন্তা করে করেন নাই। আমার প্রশ্ন, আমরা 168 জন অফিসার ওদের মাঠ থেকে ধরে আসতে পারলাম না, 7.5 থেকে 9,000 সৈন্য আপনাদের কাছ থেকে বেরিয়ে গেল কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে এই একটু উত্তর দেন। আমরা 150-এর অধিক অফিসার ওখান থেকে বেরোতে পারলাম না, কিন্তু ভাই একটু চুপ করো ভাই, আর সেনাবাহিনী নষ্ট করো না, একটু চুপ করো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পুলিশ, আপনার র্যাব, আপনার যত নিজস্ব এসবি আছে, আমাকে একটু উত্তর দেন। এক রাতের মধ্যে আমি আপনাকে সংখ্যা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, 840 জন একটা ব্যাটালিয়ান এসেছেন, 4টা ব্যাটালিয়ান ছিল, ধরে নিন 4-8 3200, হেডকোয়ার্টার ব্যাটালিয়ানের 1200-র উপরে সৈনিক ছিল, 2225 সৈনিক আসছিল বিডিআর সুকুলতে, বিভিন্ন অ্যাটাচমেন্ট, সিএনএর কাছে, সিগন্যাল সেক্টর আছে, সব মিলে 9 থেকে 10,000 সৈন্য ছিল। 9,000-10,000 মধ্যে ফ্যামিলি ছিল। আমার প্রশ্ন, এক রাতের মতো পিপিলিকার মতো এত সৈন্য কিভাবে বাইরে গেল? কারা তাকে বের করার সুযোগ দিল মাননীয় প্রধানমন্ত্রী? আপনি আমাকে উত্তর দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যা চেয়েছি সেটা হচ্ছে আমরা অতি শীঘ্র, অতি শীঘ্র বলতে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আজকের থেকে আদেশ চাচ্ছি যে আমরা নেমে নিতে চাই। আমরা যুদ্ধ করি, যুদ্ধে আমাদের প্রথম দরকার হচ্ছে কি ইন্টেলিজেন্স কি। আমরা জানি না এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের এসপি, এনএসআই, বিজিএফআই সবাই আমরা আমাদের সবার পিছনে প্রত্যেকের সম্বন্ধে বিশাল মোটা মোটা ফাইল আছে, সমস্ত ধরনের খোঁজ খবর নেওয়া হয়। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই তারা কেউ জানলো না, তাহলে কি তারা ওখানে ঠিক মতো তাদের কাজ করছে, নাকি তারা জানিয়েছে সেটার কোনো প্রতিকার হয়নি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আরজ,